দাদা সঙ্গে আছে তোমরা মানে দাদা সঙ্গে আছে তোমরাও সঙ্গে থেকো। সবার ভিডিওতে যাদের কোনো প্রবলেম থাকে প্লিজ কন্ট্যাক্ট করে নিও বা আমার বাড়িতে এসো আর সবকিছু ঠিক করে নিয়ে যাও, গিয়ে যদি আর্নিং করতে পারো। আমার কিছু চাই না, শুধু একটু ভালোবাসলেই হবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নবদাস ব্লগ। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। আর এই যে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি তিন মূর্তি, ঠিক আছে? তো এখন চলে এসেছি বনগাঁ স্টেশনে আর বনগাঁ জংশনে চলে এসেছি আমরা। আর এখান থেকে আমরা কিন্তু একটা জায়গায় যাব। তোমরা অবশ্য প্রথমে মানে ভিডিওর প্রথমে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে কোথায় যাচ্ছি বা কী হতে চলেছে আজকের ভিডিওটা। তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা এনজয় করতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সুন্দর না আকাশটা? সেই লাগছে আকাশটা। এখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, এখানে আমরা ট্রেনটাকে ছেড়ে এসেছি। তো তারপরে আমরা লাইন পার হয়ে যাচ্ছি অন্য মানে প্ল্যাটফর্মে, 3 নম্বর প্ল্যাটফর্মে। ওখান থেকে আমরা ট্রেনটা ধরবো আর ট্রেনটা অলরেডি দাঁড়িয়ে আছে। তো আমরা সেই জন্যই ট্রেনের দিকে যাচ্ছি। আর আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল, ঠিক আছে? আর আসার মানে এখন তো বেশ ভালোই যাচ্ছি, পরে যে আমার কি অবস্থা হয়েছিল সেটা তোমরা বুঝতেই পারবে, দেখতেই পারবে যে আমার কি অবস্থা হয়েছিল। এতদিন পরে মানে বাড়ি থেকে বেরিয়েছি আর এত সুন্দর ওয়েদারটা যে এতটা ভয়ঙ্কর হয়ে উঠবে সেটা আমি ভাবতেই পারিনি। তো তারপরে আমরা প্ল্যাটফর্মে আসার পরে ট্রেনে বসেছিলাম, 5 মিনিট পরেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল। তো তারপরে আমরা কিন্তু যাচ্ছি আর কত সুন্দরভাবে গুটি গুটি পায়ে ট্রেনটা চলেছে, ঠিক আছে? আর এই যে বিভূতিভূষণ হল্টে চলে এসেছি আর দেখো এখানকার ওয়েদারটা কিন্তু আরও সুন্দর লাগছে, প্রকৃতিটা জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। তো এইখানে অবশ্য সব ট্রেন দাঁড়ায় না। তো দেখো আকাশটা কত সুন্দর লাগছে। আমি তো জাস্ট দেখছিলাম যে আজকের মানে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা ওয়েদার, মানে এটা বর্ষাকাল না, এটা হচ্ছে শরৎকাল। ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে, আবার ঝলমল করে রোদ্দুর কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো তারপরে আমরা বসেই ছিলাম, তারপর আমার না ভাল লাগছিল না, সেই জন্য একটুখানি উঠে এসেছিলাম যে উঠেই একটু হাওয়া লাগাই ট্রেনের মানে দরজার এখান থেকে, তাহলে হয়তো একটু ভালো লাগবে। তো তারপর আমরা দেখো চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, আর এই হচ্ছে চাঁদপাড়া। তো চাঁদপাড়ায় নেমে গেছি আর চাঁদপাড়ায় নামার পরে তারপরে কিন্তু আমরা ভাবছিলাম যে কোন দিকে যাব, কিভাবে যাব, কিছুই তো জানা ছিল না। তারপরে দাদাকে ফোন করলাম যে কিভাবে যাব, তো দাদা আমাদেরকে ফোনে বলে দিল। তারপরে কিন্তু আমরা সেই দিকে যেতে লাগলাম। চাঁদপাড়া চলে এসেছি আর এই যে হাঁটা শুরু করে দিয়েছি রাস্তা দিয়ে। আর আমাদের সেই বিখ্যাত কালীদির হোটেলে কিন্তু কি যেন মিষ্টিদির সঙ্গে দেখা হয়ে গিয়েছে। এই যে তোমরা দেখে নাও মিষ্টিদিকে। হ্যালো হাই কিছু করে দাও একটু। আগে তো রাস্তাটা চিনিয়ে দিই। আরে রাস্তা চেনাও তো না, ওটা আমার বাড়ির সামনে দিয়েই যাই হতো। আমি জানি যে যাওয়ার রাস্তা আছে, এখন আমি ওইদিকে যাইনি অনেকদিন। এখন যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু আমার কিছু করার নেই। তাহলে আবার অন্য দিক দিয়ে যেতে হবে, তো আবার ঘুরে আসতে হবে এখানে। হ্যাঁ ঠিক আছে চলো। আমি জানি ওখান থেকে যাওয়া যায় মানুষে, ওখানে জানি। আর আমি এখন ওই অফসাইডটা যাওয়া পড়ে না কোনো দিক। আচ্ছা আচ্ছা। এই যে নদী পার হবো এখন আমরা। নদী পার হতে হবে, কিছু করার নেই। না ওই জন্যে তো বাড়ি আসলে তো আর জিজ্ঞাসা করা লাগতো না, এমনিই চলে যেতে পারতো। মাথার উপরে পা রেখে চলে আসো। ও তাই তো, তোর তো আবার সমস্যা। জুতো খোলা হাতে নে। এবার খালি পায়ে হ, জুতো খুলে হাতে নে দেখি। বান্ধবীর জুতো ভিজে গিয়েছে। বলছে বেরো, গিয়ে দেখ পুরো জুতোটা এবার ভেজে পুরো সোজা। হ্যাঁ পুরো সোজা। ঠিক আছে ধন্যবাদ। আগে যাও, তারপর একটু কাদা তো হতে পারে। ঠিক আছে। আর মনে হয় না কাদা নেই, আর অসুবিধা হবে না। আমিও শিওর ছিলাম না, কারণ আগে বাড়ি পথেই কাকা যেত, এখন এই সাইড দিয়েই যাওয়া যায়। এই সাইড দিয়ে পুরো যেখানে যেখানে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে এই সোজা উঠে গেছে। সাতবাগানে গেটে গিয়ে ফোন করবা, পাশের বাড়িটাই। ঠিক আছে। হ্যাঁ চলো টাটা টাটা। তো এই পর্যন্ত দিদি আমাদের দিয়ে গেল, ঠিক আছে? আর এই যে এখন আমরা যাব জাতীয় সড়ক NH 36 দিয়ে যাব আমরা।
এই দেখো আমাদেরও ভিডিও কিন্তু এই যে বিখ্যাত তাল গাছ আছে, ঠিক আছে, আমরাও কিন্তু ভাইরাল ভিডিও করতে পারি। আমাদের পেছনে কিন্তু ওই যে তাল গাছ তুমি দেখতে পাচ্ছ না, ভাইরাল তাল গাছ। গন্ধা জায়গা দিয়ে যাচ্ছি আমরা, অন্য জায়গা দিয়ে যাওয়ার রাস্তা আছে কিনা শুনতে হবে। আচ্ছা এইটুকু জায়গা, শুধু এইটুকু, খুব নোংরা, মানে বাড়ির পিছনের রাস্তা তো, যত দেশের জঞ্জাল সব ফেলেছে এখানে। ওই দুটো ছেলে ওখানে কি করছে কি জানি, সাইকেলের উপরে বসে কি কারনামা করছে। আমরা আবার সব নেটাই নোটাই নিয়ে নি তো, কেদা মেদা দিয়ে। এই NH-36 দিয়ে নিয়ে এসছি, আবার তুমি কথা কও, চুপ করে থাকো, চুপচাপ আসো। ফোন করে দিয়েছি, আমাদের টাইমিং ছিল 2টোর সময় আসার, আর আমরা এখন 1টা কত বাজে 20 বাজে আমরা এসে হাজির হয়ে গেছি। আর তারপরে এসে আমরা এখানে দাঁড়িয়েছি, দাদা এখন আসবে। আর এই যে পাশে দেখো একটা, এখানে মানে জিম সেন্টার, বাট এখানে ডান্সও শেখায়। এই যে সব স্টুডেন্টরা দাঁড়িয়ে রয়েছে আর ভেতরে প্র্যাকটিসও করাচ্ছে, ঠিক আছে। খুব ভালো জায়গা, আমার তো ভীষণ ভালো লাগছে। অ্যাকচুয়ালি এই সব জায়গাগুলো না খুব উন্নতই হয়, আমাদের ওখানকার মতো আমার জায়গা না। তো যাই হোক, দেখি ওয়েট করি কেউ আমাদের নিতে আসে কিনা, মানে আমাদের নিতে একজনকে নিতে পাঠিয়েছে, এবার আসলে তারপরে আমরা যাব। চলে এসছি পাশের বাড়িটাই, আমাকে ওখান থেকে বলেও দিয়েছিল পাশের বাড়িটা, কিন্তু আমি ভুল করেছিলাম। ভালো আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। কেমন আছো সবাই? হ্যাঁ সবাই ভালো আছে। আমরা গরমে ভালো নেই, আমরা আগে আগে চলে এসছি। দাদা কি ভাববে কি জানি, যা ভাববে কিছু ভাববে না। ভালো আছো? চলে এসছি আমরা ফাইনালি দেবাশিসদার বাড়িতে। এই যে দেবাশিসদার রুম, এখন এটা আমাদের রুম। দাদার রুমে নেই, দাদা গেছে কোথায় বাথরুমে ফ্রেশ হতে গেছে, কারণ দাদাকে ফোন করেছিলাম, বলছিল যে এখন স্নান করেনি, ঘুমার ছিল না। আর এই যে আমার সখীবৃন্দ, বাজো খাও খাও, লজ্জা পাচ্ছে। আরে না, তাহলে কমিয়ে নিয়ে আসতে হবে। না না না, তুমি কমিয়ে নিয়ে আসো, একদম নিচের থেকে অল্প একটু নিয়ে আসবা, নিচের মধ্যে অল্প একটু। কালা জাদু। আমি আগে খেয়ে নিলাম, চিয়ার্স করেছি। তো তারপরে দেখো আমরা কোল্ড ড্রিঙ্কসটা খেলাম, খাওয়ার পরে একটু পোস্টপাস দিচ্ছিলাম, কারণ রিলস বানাবো তাই জন্যে। আর আমি দেখো কানের পরে নিয়েছি, যেহেতু গরম আর আমি বিশেষ কিছু মানে কানে পরতে পারি না, খুব অস্বস্তি লাগে, তাই জন্য এখনই এখানে এসে একটু চুলটুল ঠিক করে নিলাম আর একটু কানের দুলটাও পরে নিলাম, কারণ রিলসে একটু সুন্দর দেখাতে হবে, তাই তো। তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি, আর এই যে এখানে দেখো দাদা মানে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, কারণ আমরা যখন এসেছিলাম তখন দাদা রেডি ছিল না, কারণ আমাদের যে টাইমটা দিয়েছিল আমরা তার অনেক আগেই চলে এসেছি, ঠিক আছে, তাড়াহুড়ো করে চলে এসেছি আগে আগে। দাদা কিছু বলে দাও। তো যারা মানে কি তোমার নাম কি, চ্যানেলের নামটা আমি এটাই তো জানি, টুম্পা টুম্পা না তাহলে না, হচ্ছে আমার ফেসবুক পেজটা হচ্ছে টুম্পা কীর্তনিয়া, পেজের মানে আইডিটা, আর পেজ হচ্ছে নবীন নবিতা। তুমি বলো আমি বলে দিচ্ছি। পেজের নাম যা মানে তোমরা অ্যাকচুয়ালি দেখছো, হ্যাঁ সেইটা একটু দেখছো, যে টুম্পাকে সবাই দেখছো, তো প্লিজ একটাই কথা, টুম্পা যারা এনবি ব্লগের পরিবার আছো, প্লিজ টুম্পাকে গিয়ে সবাই সাপোর্ট করো। আর এখন সাপোর্ট না করলেও হবে না, কষ্ট করে কাজ করছে ফেসবুকে বা পেজে, তো আমি চাই সব সময় যে যারা এই কাজগুলো করছে বা করতে চাইছে সবাইকে সাহায্য করো, সবাইকে হেল্প করো, তাহলে আগে বাড়তে পারবে। তো চলো ভিডিও সেইভাবে দেখো, সেভাবে শেয়ার করো। কি মালিক কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা রওনা দেবো, ঠিক আছে, বাড়ি চলে যাব আর কি। জ্বালিয়েছি অন টাইমে এসে, মানে যেই টাইমে আসার কথা ছিল না সেই টাইমে। তো যাই হোক, দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটু হেল্প করে দেওয়ার জন্য, কারণ এইটুকু হেল্পই কেউ করে দিচ্ছিল না, ঠিক আছে, একটু কষ্ট করে এসেছি, তাও যাই হোক নিজের কাজটা হয়েছে। এবার দেখা যাক
দাদা সঙ্গে আছে, তোমরা মানে দাদা সঙ্গে আছে, তোমরাও সঙ্গে থেকো। সবার ভিডিওতে যাদের কোনো প্রবলেম থাকে প্লিজ কন্ট্যাক্ট করে নিও বা আমার বাড়িতে এসো, আর সবকিছু ঠিক করে নিয়ে যাও। গিয়ে যদি আর্নিং করতে পারো, আমার কিছু চাই না, শুধু একটু ভালোবাসলেই হবে বাস। আর আমার মায়ের জন্য একটাই কথা, আমার মায়ের জন্য প্রার্থনা করো যাতে আমার মা আরো সুস্থ হয়ে ওঠে, সেটাই আমার আশা, আর আদার্স কোনো আশা করি। ঠিক আছে তাহলে চলো, টাটা। দাদার গেটের বাইরে এখন আমরা, ওই যে দাদা চলে গেল ভেতরে, আর আমরা যাচ্ছি। এবার আমরা আর হেঁটে হেঁটে যাবো না, এবার আমরা টোটোই করে যাব, কারণ কি আমরা আসার সময় খুব গন্ধা রাস্তা দিয়ে এসেছিলাম, আমার তো বমি পেয়ে গেছে পুরো। পেস্টিজ ডাউন করে দিল এরা আমার রাস্তা। না